এত মাছ পড়েছে জালের উপর থেকে নিচ পর্যন্ত, প্রতিটা ফাঁসে ফাঁসে গেঁথে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এত মাছ সম্ভবত আগে কখনো আমরা দেখাতে পারিনি। নমস্কার, শুভ সকাল। সুন্দরবন এডিটর টি চ্যানেলে সবাইকে স্বাগত। সুন্দরবনে একটানা বৃষ্টি হয়েই চলেছে, তা আমরা সবাই এই বৃষ্টির মধ্যে জাল ফেলতে এসেছি নদীতে। তা কত পরিমাণে মাছ পাচ্ছি আপনারা সম্পূর্ণ পর্বটা আমাদের সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখতে থাকুন জালে কি মাছ পড়ছে। মাছ পড়েছে দারুণ, একদম সাদা হয়ে গেছে জাল। ওই সাইডে এনে চলো, স্লিপ খাবে এখানে, ওই সাইডে এনে চলো। দেখুন বন্ধুরা, অবিশ্বাস্য, একেবারে অবিশ্বাস্য। এত মাছ পড়েছে জালের উপর থেকে নিচ পর্যন্ত, প্রতিটা ফাঁসে ফাঁসে গেঁথে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এত মাছ সম্ভবত আগে কখনো আমরা দেখাতে পারিনি। একেবারে বিচিত্র ঘটনা, না দেখলে বিশ্বাস হবে না, না। না দেখলে কখনো আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা দেখুন, সচক্ষে দেখুন। ছাড়াবো কতক্ষণ ধরে বলো তো? দেখুন এক জায়গায় রাখছি, মাছ পড়েছে কিন্তু এত মাছ এক খাবারে পড়েনি। ঝাঁক ছিল তো, ঝাঁকটা একদম ঝাঁক, এত ঝাঁক। দেখুন দেখুন মাছ, দেখুন শুধু, আপনারা শুধু দেখতে থাকুন। মাছগুলো কি বড় বড় মাছ, কমেন্টে লিখুন আমাদের কি বড় বড় মাছ। পর্বটা আপনাদের কেমন লাগলো। বিশাল সাইজের একটা একটা গাঙ্গুর। দেখুন এই মাছ ছাড়াতে অন্তত 8 ঘন্টা সময় লেগে যাবে, তাই না? লাগবে, যা পড়েছে। এত মাছ পড়েছে, ছাড়াতে তো টাইম লাগবেই। বিশাল ঝাঁক ছিল, বিশাল ঝাঁক। আমি জালের খামরটা দিতে বারণ করছিলাম, এখানে আটকানোর সম্ভাবনা ছিল কিন্তু আটকায়নি। মাছ পড়েছে, প্রচুর মাছ। দেখুন মাছ পড়ে যাচ্ছে। হাঁসের মধ্যে আটকে গেছে কিন্তু প্রচুর মাছ, কত মাছ। এখনো আছে। এই দৃশ্যটাকে আমাদের অনেকদিন মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখার মতো একটা মনে রাখার মতো দৃশ্য। হ্যাঁ কতটা দেখুন, দেখুন লম্বা করে খাওয়ান দিয়ে তোরা করতে থাকে। দেখুন এখনো আছি জালের ভিতরে। আচ্ছা, কতগুলো হলো একটু কি কাউন্ট করে বলবে তুমি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 ছেষট্টি 67 68
69, 70, 71। 71, তার মধ্যে একটা চিংড়ি মাছ। দেখুন কতটা হয়েছে, দেখুন। অসংখ্য জাহাজ তাদের গন্তব্যের দিকে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন অদূরে। আবারও জোরালো বৃষ্টি নেমে এলো, অদূরে কুয়াশাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই বর্ষণমুখর দিনে প্রকৃতির যে নৈসর্গিক চিত্র সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি আমার ছাতা বন্ধ করি, ছাতা দেওয়া এখানে হাঁটতে হাঁটতে ভালো ভালো করে এদিকে কিনে হাঁটি। আমাদের তো খেলাটা কম, কিন্তু ওই ধারে খেলা বেশি। ওই কোনার দিয়ে ঠান্ডা, এইটা একটা পড়বে না মানে। হ্যাঁ, একটা বের করে যাবো খুঁজে। মাছ দেখতে কাঠ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো ওই দিক যাওয়া নয়, ওরা বাঁচতে না যা কিনে নিয়ে যাবে কিন্তু। এর করে উঠতে তো ভয় লাগছে। এবারও পড়েছে, হ্যাঁ দেখো দেখো, আবারও এটা চিংড়ি মাছ। আচ্ছা, ওদিকটা পিছল আছে, এদিকটা চলে এসো। এখানটায় নিয়ে এসো, চিংড়ি মাছগুলো বেরিয়ে যাচ্ছে। নিয়ে এসো এই সাইডে নিয়ে এসো। এইখানে নিয়ে এসো, ওখানটা পিছল। দেখুন আবারও মাছ পড়েছে, দেখুন। এই যে কত মাছ দেখুন, প্রচুর মাছ। কিন্তু এই মাছগুলো এই ফাঁসে আটকে যায় তো, ওই জন্য ছাড়াতে দেরি হয়। দেখুন সব বিশাল বিশাল সাইজের একটা একটা গাং মৌডাল চিংড়ি মাছ পড়েছে। এধার আছে, এধার আছে। আছে না? হ্যাঁ, আরো আপনার সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের আরো পড়বে আর আরো আপনাদের দেখাতে পারবো, আশা রাখছি। বৃষ্টি এখন একটু কমেছে বলো। আবারও পড়েছি, আবারও পড়েছে? তুমি ওই সামনে দিয়ে নামো, একটু মাছ ধরে গেল, যা ওই সাইডে চল, ওই সাইডে। কিন্তু আমি যাবো কি করে, পা দিতে পারছি না। নাও, এখানে নাও। প্রচন্ড মেঘ ভাঙা বৃষ্টির মধ্যে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন মাছ কিন্তু পড়ছে। কতগুলো পায়রা, ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দে। বাচ্চাগুলো ছেড়ে দাও, ওর বড় হোক। এই যে দেখুন পায়রা মাছের বাচ্চা পড়েছে একাধিক। ছেড়ে দাও মাছগুলো। পাত্র আনলি পুকুরে ছাড়া হ্যাঁ, যেত। পুকুরে ছাড়া যেত। না, না, পুকুরে ছাড়ে। এর কাটাও তো পায়রা মাছ পুকুরে ছাড়া মানে বিপজ্জনক। দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।